হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক ইন রবলক্স। তো আজকে আমি খেলবো সামুরাই ডুয়েলস। তো এটা হলো একটা কাটানা গেম, রিভালসের মতো। তোমরা এখানে 1 ভার্সেস 1, 2 ভার্সেস 2 করতে পারবে। এখানে কাটানা দিয়ে ফাইট করতে হবে, মারামারি করতে হবে। এখান থেকে তোমরা স্পিড মারতে পারবে, কিন্তু যার ফলে কী লাগবে তোমাদের কাছে? 15টা। আমার কাছে এখন নেই, কারণ আমি সবগুলো শেষ করে ফেলেছি। আমি একটু গেমটা খেলেছি অফলাইনে। এটা অনেক ভালো গেম, তোমরা এটা অবশ্যই একবার করে ট্রাই করবে। তোমরা দেখতেই পাচ্ছ আমার এক সার্ভারে কত প্লেয়ার খেলছে একসাথে। এই গেমটা অনেক ভালো এবং অনেক মজার একটা গেম। তো চলো আর কথা না বাড়িয়ে গেম শুরু করা যাক। তো আমি এখানে চলে যাচ্ছি 2 ভার্সেস 2 খেলার জন্য। তো দেখতে পাচ্ছ আমি এখানে দাঁড়িয়ে গেছি, আরেকটা প্লেয়ার এসে আমার সাথে দাঁড়িয়েছে। তো এখানে আমি একাই দাঁড়িয়ে আছি, সেইটা 2জন আছে। তো চলো এখানে গেম শুরু হয়ে যাবে। তো এখানে গেম শুরু হয়ে গেছে। তুমি দেখতে পাচ্ছ আমার হাতে আছে ইনফার্নো কাটানা, যে থেকে ফ্লেম বের হয়। তোমার কাছে এখানে আছে 3টা অপশন আছে। একটা এখন দেখতে পাচ্ছ যেটা আমি ইউজ করছি, এটা আমার লেভিলিটি, এটা আমি কি দিয়ে কিনেছি। এটা মূলত যখনই তোমার পানিতে পড়া যাবে, তখনই তোমরা এটা যদি ইউজ করো তাহলে তোমরা আকাশে চলে যাবে, এভাবে তোমরা বাঁচতে পারবে পানি থেকে, কারণ পানিতে পড়লে তোমরা মারা যাবে। সাইডে যে শিল্ডের আইকন দেখা যাচ্ছে, সেটা তোমরা ক্লিক করলে সেটা শিল্ড হয়ে যাবে, তোমাদেরকে আর কোনো প্লেয়ার মারতে পারবে না। আর কাটানার অপশনে চাপ করলে এটা ম্যাক্স করার পর তোমরা ছেড়ে দাও, তাহলে স্পিডে গিয়ে ওই প্লেয়ারের মাথা কেটে ফেলবে, তোমরা জিতে যাবে। দেখতে পাচ্ছ এখানে আমি হেরে গিয়েছি, তাই আমার কারাই থেকে রিপোর্ট হয়ে গেছি। এখানে আমার টিমমেট ওদেরকে মেরে দিছে। তো দেখতে পাচ্ছ এখন আমি একটা হলে মারবো, দেখি পারি কিনা। দেখতে পাচ্ছ আমি এখানে একজন মারার চেষ্টা করছি, কিন্তু আমি নিজে পানিতে পড়ে গিয়ে মারা গেছি। তো চলো দেখি এখন মারতে পারি কিনা। দেখতে পাচ্ছ এখন আমি একজনকে মেরে দিয়েছি, আমার তো একজন রয়েছে, দেখি ওইটাকে আমি মারতে পারি কিনা। তো তোমরা দেখতে পাচ্ছ ওই প্লেয়ারটা পানিতে পড়ে মারা গেছে, যার ফলে আমরা জিতে গেছি। তো এখন যদি ওই প্লেয়ারের কাছে এই এবিলিটিটা থাকতো তাহলে সে বেঁচে গেল না। এই এবিলিটিটা অনেক ভালো, তোমরা অবশ্যই এই এবিলিটিটা বাই করবে। এটা 125 নাহলে 150 কী হবে আমার মনে নেই। দেখতে হচ্ছে এবিলিটি মেরে তোমরা চেকও করতে পারবে কোথায় কোথায় প্লেয়ার আছে, কিন্তু হঠাৎ আমার মতো এরকম মরেও যেতে পারো। দেখতে পাচ্ছ এই ম্যাচটা আমি হেরে গিয়েছি, আমার কাছে এখন 9টা কী হয়ে গেছে, কারণ আমি একটা ম্যাচ খেলছি। চলো আমি এখানে 1 ভার্সেস 1 চলে এসেছি। এই ম্যাপটা অনেক ভালো লাগে, কারণ এটাতে আমি অনেক পারি। এই ম্যাপে অনেক প্লেয়ার এখানে পারে না, কারণ এটা অনেক কঠিন একটা ম্যাপ। দেখতে পাচ্ছ আমি যার সাথে খেলছি সে কিন্তু আমাকে মারার জন্য ট্রাই করছে, কিন্তু পারছে না। তো আবারও সে পানিতে গিয়ে মরে গেছে, এই নিয়ে সে 2বার পানিতে পড়লো। তো দেখো আবারও কোনো কিছু বোঝার আগেই পানিতে পড়ে গেছে। তো দেখি এবার ওকে মারতে পারি কিনা। তখন আমি নিজেই পানিতে পড়ে গেছি ওকে বলতে বলতে। তো এবার দেখি আমি ওকে মারবো, ও পানিতে পড়ার আগেই আমি ওকে মেরে দেবো। দেখতে পাচ্ছ ও এখানে এসে, তো দেখতে পাচ্ছ আমার অ্যাবিলিটি দিয়ে আমি কীভাবে পানির উপর থেকে বেঁচে আসলাম। তো এইভাবেই তোমরাও বাঁচতে পারবে যদি তোমাদের কাছে এই অ্যাবিলিটিটা থাকে। তো আমি এখানে পড়তে পড়তে আবারও বেঁচে গেছি। দেখি এই গ্রিন ব্লকটা যখন নিচে আসবে তখন আমি উঠে যাবে, এটা লিফটের মতো উপরে যায় নিচে আসে, উপরে গিয়ে আমি ওই প্লেয়ারটাকে মেরে দেবো। তো প্লেয়ার আগেই মরে গেছে পানিতে পড়ে, তো আমি এখানে জিতে গেছি। যদি আমি 4 রাউন্ড জিতি তাহলে উইন হয়ে যাবো, আর যদি ও 4 রাউন্ড জিতে তাহলে ও উইন। তো চলো একটা স্পিন করে যাক দেখি। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে সমস্যা করছে, দেখাচ্ছে আমার কাছে কি নেই। একটু ওয়েট করার পর আমি আবার স্পিন মারবো। তুমি দেখতে পাচ্ছ আমার কাছে অনেক শট আছে, দেখি নতুন কোনো শট পাই কিনা ভালো। তো এখানে গেমটা গ্লিচ করছে মনে হয়, আমাকে স্পিন মারতে দিচ্ছে না। তো তোমরা দেখতে পাচ্ছ আমার কাছে এখানে মোট 60টি শট আছে। তো আমি এখানে আবারও চলে এসেছি, সেম ম্যাপই দিয়েছে। দেখতে পাচ্ছেন এই প্লেয়ারটা পানিতে পড়ে গেছে, কিন্তু ও বেঁচে গেছে কারণ লিফটটা চলে এসেছে উপরে, কিন্তু আমি নেমে ওকে মেরে দিয়েছি।
আমি এটা আজকেই খেলা শুরু করেছি। আমার এক ফ্রেন্ড এই গেমটা খেলেছিল, আমাকে ইনভাইট করছিল। ও বলছিল যে এটা অনেক ভালো একটা গেম। আমি জয়েন হওয়ার পর দেখি আসলে এটা অনেক ভালো, কারণ এটাতে সেম রিভালসের মতো, কিন্তু রিভালসে গান থাকে, শর্টও থাকে, এখানে শুধু শর্ট আছে। তো আমি আবারও আরেকটা ম্যাচ জিতে গেছি। তো এভাবেই তোমরা যতটা ম্যাচ জিতবে সাথে সাথে তোমরা কী পাবে 9টা করে, 5টা করে, 6টা করে, তোমরা এগুলো দিয়ে নতুন নতুন শর্টও কিনতে পারবে, মানে স্পিন মেরে। এটা ব্লক শুটের মতন গাছা করা যায়। তোমাকে নিয়ে 3বার দিল সেম ম্যাপ। দেখতে পাচ্ছ আমি একে মারার চেষ্টা করছি কিন্তু পারছি না। তো ওই আগে গিয়ে পানিতে পড়ে গেছে, ওদেরকে এবার মারতে পারি কিনা। তোমরা এখানে ম্যাক্স করে যখন ফার্ম দিবে, ম্যাক্স করার পর তোমরা এখানে ডাবল জাম্প করবে, তাহলে তোমরা এই পাশে চলে আসবে। এটা অনেক প্লেয়ারই জানে না, যার ফলে ওরা সবসময় মরে যায়। এখানে আরও অনেক এবিলিটি আছে এই গেমে, মোট 4টি এবিলিটি আছে। আমার একটা সবাইকে ফ্রি দেয়, একটা এওরা এবিলিটি আছে, ওটাকে সবাইকে ফ্রিতে দেয়। 2 নম্বরে আছে এই এবিলিটিটা, যেটা আমি ইউজ করি, কারণ এটা অনেক ভালো একটা এবিলিটি। অনেকে ভাবে এই এবিলিটিটা অনেক খারাপ, কারণ এটা আকাশের অনেক উপরে তুলে দেয়। তো দেখি এই স্পিনে আমি ভালো কোনো কিছু পাই কিনা। সেখানে তোমরা দেখতে পাচ্ছ যেটা আমার কাছে আছে নিয়ন কাটানো, সেটা আবারই দিচ্ছে। তো চলো আবার স্পিন করা যাক। তো আবার আমি সেম কাটানাটাই পেয়েছি। তো তোমরা যারা এই গেমটা ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্যই একবার হলেও তোমরা এই গেমটা ট্রাই করবে। দেখতে পাচ্ছ একটা প্লেয়ার আমার সাথে জয়েন হয়েছে 1 vs 1-এ। এই প্লেয়ারটা ব্লক শুট খেলে, কারণ তার চারপাশে ড্রাগন কিটসনে এগুলো অ্যাক্সেসরিজ লাগানো আছে। দেখতে পাচ্ছ আমি ওকে মারতে পারছি না, আমাকে মারতে পারছে না, কারণ ও শিল্ডটা ব্যবহার করছে। তো দেখতে পাচ্ছ এখন আমি ওকে মেরে দেবো। আমি উপর থেকে নেমেই ওকে মেরে দিয়েছি, ওকে কোনো কিছু বোঝা লাগেই। তো চলো দেখি মারতে পারি কিনা। দেখতে পাচ্ছ এখানে আমি পানিতে পড়ে গেছি, তাই আমি মরে গেছি পানিতে পড়ার কারণে। আমার এবিলিটিটা ছিল না, যার ফলে আমি বাঁচতে পারিনি। তো এখানে দেখতে পাচ্ছ ওই প্লেয়ারটা শুধু এখান থেকে ওখানে শুধু লাফালাফি করছে, আমি ওকে খুঁজেই পাচ্ছি না। ওই উপরে চলে গেছে, চলো ওইদিকে যাওয়া যাক। তো ও পানিতে পড়ে মরে গেছে, যার ফলে আমি এই রাউন্ডটা জিতে গেছি। তো দেখি আমি এই রাউন্ডটা জিতি কিনা। ওই প্লেয়ারটা যখনই আসবে আমি ওকে মেরে দেবো। এর আগেই ও শুধু পানিতে পড়ে মারা যাচ্ছে। দেখতে পাচ্ছ চলে এসেছে, চলে এবার মেরে দেবো। তো শিল্ড ব্যবহারের কারণে আমি মারতে পারিনি, আমি গিয়ে পানিতে পড়ে গেছি। তো এই রাউন্ডটা আমি খেলার পর আর খেলবো না, এখানে ভিডিওটা শেষ করে দিব। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইবও করে দেবে। আর এই ভিডিওটা নেক্সট পার্ট আমি নিয়ে আসবো ঈদের আগে, নাহলে ঈদের দিন নিয়ে আসবো। তোমরা যারা এর পার্ট 2 চাও তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। এই গেমটা তোমরা ট্রাই করো, এটা অনেক ভালো একটা গেম। এই গেমটা তোমরা যদি এখন গ্রাইন্ড করো অনেক ভালো, অনেক মজা পাবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে কতগুলো আছে অ্যাবিলিটি, এখানে অনেক শহরও আছে। তো এখানে তোমরা এসে প্র্যাকটিস করতে পারবে যারা নতুন, এটা হলো প্র্যাকটিসের জায়গা। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।